আসসালামু আলাইকুম। আজকে আমরা জাবারিয়া এবং কাদারিয়া সম্প্রদায়ের ইচ্ছার স্বাধীনতা সম্পর্কিত যে মতবাদটা রয়েছে, সেই মতবাদটা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। এবং আমরা প্রথমেই যদি আমরা ইন্ট্রো বা যেটা ভূমিকায় যদি আমরা দেখি, তাহলে দেখা যায় যে কুরআন এবং হাদিস সম্পর্কিত যে মতবাদ রয়েছে বা ইসলামে যে কুরআন এবং হাদিস সম্পর্কিত যে নিয়মকানুন আলোচনা করা হয়েছে, তার অনুসরণের পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তোমরা কোনো বিষয়কে যাচাই করার আগে সে বিষয়টা যুক্তিসম্পন্ন উপায়ে যাচাই করবা। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের ধর্মতাত্ত্বিক যে সম্প্রদায় রয়েছে জাবারিয়া এবং কাদারিয়া, তারা ইচ্ছার স্বাধীনতা সম্পর্কিত মতবাদকে সুন্দরভাবে প্রাধান্য দিয়েছেন এবং উল্লেখ্যভাবে তুলে ধরেছেন। তো আমরা যদি ইচ্ছার স্বাধীনতা সম্পর্কিত মতবাদ আলোচনা করতে যাই, তাহলে তার আগে আলোচনা করা প্রয়োজন যে ইচ্ছার স্বাধীনতাটা কী? ইচ্ছার স্বাধীনতার ইংরেজি হচ্ছে যে ফ্রিডম অফ উইল। এই ফ্রিডম অফ উইল একটা শব্দগুচ্ছ। এই শব্দগুচ্ছের সমন্বয়ে সাধারণত ইচ্ছার স্বাধীনতাটা এসেছে। ফ্রিডম হচ্ছে যে স্বাধীনতা এবং হলো যে উইল হলো যে ইচ্ছা। অতএব আমরা যদি শাব্দিক অর্থে বলি, তাহলে ইচ্ছা বা এই যে আমাদের ইচ্ছা বা স্ব-ইচ্ছা বা নিজের ইচ্ছার যে স্বাধীনতা বা প্রাধান্যটাই হলো যে ইচ্ছার স্বাধীনতা। তাহলে অ্যাজ এ হিউম্যান বিইংস আমাদের যে আমরা মানুষ হিসেবে আমাদের তো কিছু স্বাধীনতা বোধ রয়েছে। তো এই স্বাধীনতা বোধ কি আমরা নিজের দ্বারাই পরিচালিত হয় বা আমরা নিজেকেই কন্ট্রোল করি, না আ ফ্রিডম অফ উইল ইজ কন্ট্রোলাইজড বাই গড? এটা আমাদের বোঝার বিষয়। তো এই জায়গা থেকে ২ জন ২ দিক থেকে পৃথক হয়ে গিয়েছে। আমরা আগেই বলেছি ধর্মতাত্ত্বিক সম্প্রদায় হিসেবে জাবারিয়া এবং কাদেরিয়া রয়েছে, এবং কাদেরিয়া বিশ্বাস করে যে মানুষের ইচ্ছার স্বাধীনতা রয়েছে, এবং আম জাবারিয়া বিশ্বাস করে যে না, মানুষের ইচ্ছার স্বাধীনতা নাই। ইচ্ছার স্বাধীনতা টোটালি আ আ পরিচালিত হয় গড দ্বারা। তো এখন যদি আমরা ইচ্ছার স্বাধীনতা নিয়ে আলোচনা করি, তাহলে আমরা প্রথমে জাবারিয়া সম্প্রদায়ের আলোচনা করব, তারপরে আমরা কাদারিয়া সম্প্রদায়ের আলোচনা করব। তো জাবারিয়া সম্প্রদায় ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে প্রথমেই তারা বলে যে আল্লাহ সর্বশক্তিমান, এবং তাদের কথা অনুযায়ী হচ্ছে যে ইচ্ছার যে স্বাধীনতা, এই ইচ্ছার স্বাধীনতার তো কোনো প্রাধান্যই আসে না। কারণ আল্লাহ যদি সর্বশক্তিমান হয়, তিনি তো সবকিছু পরিচালিত করছেন এবং তার দ্বারাই সবকিছু পরিচালিত হচ্ছে। তাহলে মানুষের স্বাধীনতা তো তার বাহিরে নয়। তাহলে কিভাবে আল্লাহ এই মানুষের ইচ্ছার স্বাধীনতা থাকতে পারে? এবং সেকেন্ডলি বলে পূর্ব নির্ধারিত। এই যে মানুষের যে ইচ্ছার স্বাধীনতা রয়েছে, এটা কাদেরিয়া সম্প্রদায় গ্রহণ করছে। কিন্তু জাবারিয়া সম্প্রদায় বলছে যে না, মানুষের ইচ্ছার স্বাধীনতা নাই। যা পূর্ব থেকেই নির্ধারিত করা রয়েছে। কারণ আল্লাহ সর্বশক্তিমান, তিনি যা ইচ্ছা তাই করেন, এবং তার এই ইচ্ছা অনুযায়ী এটা আ সংগঠিত করা হয়েছে, এবং হলো যে সর্বভৌম প্রভাব। এখন যদি প্রভাবের কথা বলি, তাহলে বলছেন যে আল্লাহ একটা আয়াতে বলছেন, সূরা আল বাকারা ২৮৪ তে বলছেন যে, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমা করেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে শাস্তি প্রদান করেন। তাহলে আল্লাহ যদি সর্বশক্তিমান হয় এবং তিনি যদি তার কোরআনে এই কথা ব্যাখ্যা করেন, তাহলে তিনি জাবারিয়া সম্প্রদায় এইভাবে বোঝাতে চাচ্ছেন যে কোনোভাবেই মানুষের স্বাধীনতা থাকতে পারে না, বা সার্বভৌম প্রভাব থাকতে পারে না। এই সার্বভৌম যে প্রভাবটা, সেই প্রভাবটা ঈশ্বর কর্তৃক বা সৃষ্টিকর্তা বা আল্লাহ কর্তৃক পরিচালিত, এবং হলো যে ইচ্ছা নিয়ন্ত্রিত। কিভাবে ইচ্ছা নিয়ন্ত্রিত? একটা বলা যায় যে অ্যা আল্লাহ একজন ইচ্ছা নিয়ন্ত্রিততে তারা বর্ণনা করেছে যে আল্লাহ একজন অন্যায় শাসক। অন্যায় শাসক বলতে গেলে কি? কারণ তিনি যা ইচ্ছা করেন তাই করেন। বিকজ মানুষের এখানে ইচ্ছার প্রাধান্য দিচ্ছেন না, এবং তারা দাবি করেন যে মানুষ যে ভালো বা খারাপ বা ন্যায় বা অন্যায় যেটা করে থাকে, তা কিন্তু আল্লাহর এখানে প্রভাব রয়েছে। তো সেক্ষেত্রে তারা বলছে যে ইচ্ছা নিয়ন্ত্রিত, এবং তারা সৃষ্টিকর্তাকে অন্যায় শাসক হিসেবে চিহ্নিত করেছেন। এবং কার্যকরণ সংগঠন, যে কথাটা বলছে কার্যকরণ, কারণ পৃথিবীতে যে কয়টা কাজ সংগঠিত হয়, তা হলো যে প্রত্যেকটা কার্যের পিছনে একটা কারণ রয়েছে। তাহলে প্রত্যেকটা কার্যের পিছনে যদি একটা কারণ থাকে, তাহলে তার পিছনে একটা করে কর্তা রয়েছে। তাহলে পৃথিবীতে যদি প্রত্যেকটা কার্যের পিছনে যদি এতগুলো কর্তা থাকে, তাহলে তো ওই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার কথা না। তো সেই ক্ষেত্রে তিনি বলেন যে বিশ্ব পরিচালনার জন্য একমাত্র গড রয়েছে, যা কিনা ইচ্ছা বা পৃথিবীর সবকিছুকে পরিচালনা করেন। এই যে এই দিক থেকে তারা হলো যে ইচ্ছার স্বাধীনতাকে কোনোভাবেই স্বীকার করতে চায়নি, এবং ইচ্ছার যে স্বাধীনতাটা রয়েছে, সেটা হলো যে একমাত্র সৃষ্টিকর্তা কর্তৃক নিয়ন্ত্রিত। এবং আমরা যদি দ্বিতীয়তে আমরা আলোচনা করি, সেটা হচ্ছে যে কাদারিয়া সম্প্রদায়ের আলোচনা। কাদারিয়ারা সম্প্রদায়েরা বিশ্বাস করেন যে অবশ্যই সৃষ্টিকর্তা সর্বশক্তিমান এবং সবকিছুর মূলে সৃষ্টিকর্তা রয়েছে, এবং তারা কোরআন হাদিসের অনুসরণ করেন। জাবারিয়া সম্প্রদায়েরও অনুসরণ করেন, বাট তারা এই মেথডে তারা বিশ্বাস করেন। এবং কাতারিরাও বিশ্বাস করছেন যে হ্যাঁ, অবশ্যই সৃষ্টিকর্তা সর্বশক্তিমান, কিন্তু সেখানে আল্লাহর কোনো হস্তক্ষেপ নেই মানুষের ইচ্ছার স্বাধীনতার ক্ষেত্রে। এক্ষেত্রে তারা বলেন যে ইচ্ছা এবং কর্মের স্বাধীনতায় বিশ্বাসী তারা। কাদেরিয়ারা ইচ্ছা এবং কর্মের স্বাধীনতায় বিশ্বাসী, অর্থাৎ মানুষের ঐচ্ছিক সত্তায় তার ইচ্ছার বা কর্মের স্বাধীনতা রয়েছে। মানে মানুষের যে ঐচ্ছিক যে সত্তা রয়েছে, এই ঐচ্ছিক সত্তায় অবশ্যই ইচ্ছা এবং কর্মের স্বাধীনতা রয়েছে। এক্ষেত্রে সৃষ্টিকর্তা কখনোই হস্তক্ষেপ করে না। দ্বিতীয়ত তারা বলছেন যে মানুষের নৈতিক দায়িত্ব।
মানুষের নৈতিক দায়িত্ব বলতে বোঝাইছেন যে এখানে আমরা জাবারের সম্প্রদায়কে দেখি যে তারা সৃষ্টিকর্তাকে অন্যায় শাসক হিসেবে তুলে ধরেছেন এবং তারা এটা প্রমাণ করছেন সূরা আল বাকারার আয়াত 284 দ্বারা যে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন, যাকে ইচ্ছা তার শাস্তি প্রদান করেন। এবং আমরা কাদিয়ারিয়ার দিকে যদি আসি তাহলে আমরা দেখব যে তারা বলেন যে তারা জাবারিয়ারা যে তাদের এই সৃষ্টিকর্তাকে অন্যায় শাসক বলল, সেক্ষেত্রে তারা এই বিষয়টাকে এইভাবে দেখে না, তারা নৈতিক দায়িত্বের ওপর গুরুত্ব আরোপ করে। কারণ তারা হলো যে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করে এবং ওই পাঠটাকেই ফলো করে। তো যার জন্য তারা বলেছে জীবনের ভিত্তি নৈতিক জীবনের নৈতিক জীবনের ভিত্তি ধ্বংসের সম্মুখীন হয়ে পড়ে যদি আমরা সৃষ্টিকর্তাকে অন্যায় শাসক বলি। তো সেই দৃষ্টিকোণ থেকে তারা হলো যে এই বিষয়টাকে দেখেছে যে মানুষের নৈতিক দায়িত্ব গুরুত্ব আরোপ করা কার উপর? ইচ্ছার স্বাধীনতার উপর বা এই বিষয়টা সম্পর্কিত। সর্বমোট ক্ষমতা। আমরা আগেই বলেছি যে কাদিরের সম্পদে বিশেষ করে সৃষ্টিকর্তা ক্ষমতার অধিকারী, বাট এখানে তারা যে ইচ্ছা স্বাধীনতা রয়েছে সেই ক্ষেত্রে মানুষকে কোনোভাবে প্রভাবিত করে না, বিকজ মানুষ যে কাজ করে বা যে কাজ সম্পন্ন করে তার জন্য কিন্তু দায়ী কিন্তু মানুষ, ভালো বা হোক বা খারাপ হোক সে কাজের জন্য কিন্তু মানুষ দায়ী। পরিবর্তনশীল ও আপেক্ষিক। কাদেরিয়া সম্প্রদায়ের একটা চরমপন্থী দল বা গোষ্ঠী রয়েছে যারা বিশ্বাস করেন যে ন্যায় অন্যায় যে কাজগুলো বা ভালো বা মন্দ যে কাজগুলো সম্পাদিত হয় সে কাজের জন্য একমাত্র মানুষের জ্ঞান পরিবর্তনশীল বা আপেক্ষিক। এটা মানুষ ভেদে বা ব্যক্তিভেদে ডিফারেন্ট হতে পারে এবং তবে তারা বিশ্বাস করেন যে এটা পরিবর্তনশীল, তো মানে মানুষের কর্ম মানুষ নিজে পরিবর্তন করতে পারে। পার্থিব অবস্থা পরিবর্তনশীল। যতদিন পর্যন্ত কোনো জাতি নিজেরাই নিজেকে পরিবর্তন না করে ততদিন পর্যন্ত আল্লাহ এই বিষয়টাকে পার্থিব জগতেও পরিবর্তনের চেষ্টা করে না। তাহলে এ থেকে বোঝা যায় যে অবশ্যই মানুষের ইচ্ছার স্বাধীনতা রয়েছে। যদি মানুষ যতক্ষণ না তাকে নিজের পরিবর্তনের জন্য চেষ্টা করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিন্তু এখানে কোনো সাহায্য বা হেল্পের যে কৃপা, এই কৃপাতে তিনি আসেন না। তো এ থেকে বোঝা যায় যে দুই ধর্মতাত্ত্বিক সম্প্রদায় দুই দিকে পৃথক হয়ে গেছে এবং তাদের চিন্তা চেতনার মধ্যে এই ধরনের পার্থক্য রয়েছে। যদি আমরা সামাপ বা পার্সোনাল ওপিনিয়ন যদি দেওয়া যায় উপসংহারে বা ইন্ডিংয়ে, তাহলে এভাবে বলা যায় যে জাবারিয়া সম্প্রদায় কোনোভাবেই সৃষ্টিকর্তাকে স্বীকার করেন। দুই সম্প্রদায় সৃষ্টিকর্তাকে স্বীকার করেন, কিন্তু জাবারিয়া সম্প্রদায় ইচ্ছার স্বাধীনতা সম্পর্কিত বিষয়কে সৃষ্টিকর্তা দ্বারা নিয়ন্ত্রিত কথা বলেন এবং কাদারিয়ারা বলেন যে না, অবশ্যই আল্লাহ সর্বশক্তিমান, কিন্তু মানুষের ইচ্ছার স্বাধীনতার উপর সৃষ্টিকর্তা কোনোভাবেই হস্তক্ষেপ করে না। তো এই প্রাধান্য যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে অবশ্যই ইচ্ছার স্বাধীনতা মতবাদ এটা খুবই গুরুত্বপূর্ণ মুসলিম ফিলোসফিতে এবং মানুষের কৃতকর্মের জন্য কিন্তু মানুষই দায়ী। So have a good one. See you some other time. If you have any comments, write down below. I will help you to solve all types of problems.